আল্লাহর বান্দা গরিব, ঘরের মধ্যে ঠিকভাবে খাবারও যায় না। ঈদের দিন সবাই হাজার হাজার টাকা ঈদ উপলক্ষে মার্কেটিং করে, শপিং করে। আল্লাহর বান্দা মার্কেটিং করতে পারে না, বাচ্চার জন্য কম দামে একেবারে ফুটপাত থেকে একটা 20 টাকা 30 টাকা দামের জামা, কম দামে 2টা জুতা আনে। বিবির জন্যও কিছু কিনতে পারে না, নিজের জন্যও কিছু কেনে না, বরং নিজের পুরাতন জামাটা সেলাই করে সুন্দরভাবে ধুইয়া ইস্ত্রি করে গায়ে দিয়ে সেটাকে নতুন ভেবে নেয়। একজন বড় লোক ইস্ত্রি করা বড় দামি জামা বসুন্ধরা শপিং মল থেকে 20,000 30,000 40,000 50,000 টাকার ব্র্যান্ডের জামা নিয়ে আসছে। এক জোড়া জুতার দাম দিয়ে একটা গরিবের 1 মাসের সংসার খরচ চলে যায়। জায়নামাজটাও অনেক দামি, টুপিটাও অনেক দামি, গায়ের পাঞ্জাবিটাও অনেক দামি, জুতা 2টাও অনেক দামি, তসবিটাও অনেক দামি। কিন্তু এই জায়নামাজ, তসবি, টুপি, জুব্বা দামি দিয়া কি হবে যদি তোমার অন্তরে ঈমান না থাকে? আর একটা গরিব মানুষ পোশাকগুলো দামি নয়, ও তো আল্লাহর কাছে আল্লাহর আরশের থেকেও দামি। কারণ আল্লাহকে ছাড়া কিছু বোঝে না। রিক্সা চালায়, হঠাৎ করে আজান শুনছে, রিক্সার চাকায় তালা লাগাইয়া মসজিদে চলে গেছে। জমিনের মধ্যে কৃষি কাজ করে 10 জন মানুষ, 9 জনেই নামাজ পড়ে না। একা মানুষ জমিন ছেড়ে মসজিদে গিয়েও জামাত পাবে না, সন্ধ্যা হয়ে যাবে অনেক দূরে। কোমরের গামছাটা খুলে ওই আইলের উপরে, সীমানার উপরে যায় নামাজ বিছাইয়া একা একা আসরের নামাজটা পড়ে নিয়েছে। মাগরিবের 3 রাকাত ফরজ পড়ে নিয়েছে। এশা এসে জামাতে সব নামাজ আদায় করার পর এবার তাহাজ্জুদের নিয়ত করে 2 রাকাত নামাজের জন্য দাঁড়িয়ে গেছে। হে গরিব ভাই রে, তুমি গরিব হইছো, আফসোস করার কিচ্ছু নাই। কিয়ামতের ময়দানে দুনিয়ার এই টাকাওয়ালা ক্ষমতাওয়ালারা ফকির হয়ে যাবে, তুমি হইয়া যাইবা বাদশাহ। ওই বান্দা তাহাজ্জুদে দাঁড়ায় আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে কাঁদে আর বলে, আমার আল্লাহ, আমাকে গরিব বানাইছেন, আমার কিচ্ছু করার নাই। আমার তো মানুষের বাড়ির কাজ করে নিজের জীবিকা নির্বাহ করতে হয়। আয় আল্লাহ, আসরের নামাজটা আমি জামাতে পড়তে পারি নাই, কিছু করার নেই, আপনার হুকুম কোনো মতে আদায় করছি, আমাকে আপনি মাফ করে দেন। এ বিলালের দাম আল্লাহর কাছে যেমন দুনিয়ার সব থেকে বেশি, তুমি একজন গরিব, তুমি একজন কালো, তোমার কণ্ঠ ভালো না, তোমার চেহারা দেখতেও ভালো না, কিন্তু তোমার কলবটার মধ্যে শুধু আল্লাহ আল্লাহ আল্লাহ। তোমার কলবের মধ্যে আল্লাহর জিকির, কলবের মধ্যে তিলাওয়াত, কলবের মধ্যে আল্লাহর ভালোবাসা, আল্লাহর মুহাব্বত। তুমি আল্লাহর জন্য দুনিয়ার সব কিছু ছেড়ে দিতে পারো, আল্লাহর ভালোবাসায় সব কিছু ত্যাগ করতে পারো। তোমার চেয়ে দামি মানুষ আর দুনিয়ার মধ্যে নাই। যারা ফ্যাশন আর ফতুয়া দাও, এটা দিয়া কি হয়, ওটা দিয়া কি হয়, তোর কলবের কি অবস্থা রে নিজের কাছে জিজ্ঞেস কর। কি অবস্থা তোর কলবের? ফতুয়া দেশ, শার্ট প্যান্ট কি পরা যায় না? জুব্বা তো সৌদি আলারাও পরে। বাংলাদেশ নিয়ে কথা বল ভাই, বাংলাদেশ নিয়ে কথা বল। তুমি ফতুয়া দিয়ে জিতে যাচ্ছ মনে করছো? তোমার কলবের কি অবস্থা নিজের কাছে জিজ্ঞেস করো। তোমার আমলের প্রতি দরদ কি? নামাজে দাঁড়ায় তোমার ফিলিংস কি হয় নিজের কাছে জিজ্ঞেস করো।
একজন টুপিওয়ালার নামাজ আর একজন টুপি ছাড়ার নামাজ আসমান জমিন ব্যবধান হয়ে যাবে নিঃসন্দেহে। ঈমান কয় জিনিসে পূর্ণ হয়? আওয়াজ দিয়া বলেন। 1 নম্বরে ইকরার বিল লিসান, 2 নম্বরে তাসদীক বিল জিনান, 3 নম্বরে আমাল বিল আরকান। 1 নম্বরে মুখে স্বীকার করলাম আল্লাহু আহাদ, অন্তরেও বিশ্বাস করা লাগবে, অন্তরে বিশ্বাস করলাম, কাজেও পরিণত করা লাগবে। আমার আল্লাহ এক, আমি রিজিকের জন্য হারাম পন্থায় কারো কাছে ধর্ণা দেব না, শান্তির মালিক কাউকে মানব না, শান্তির জন্য বাবার দরবারে পীরের দরবারে কোনো মানত মানা যাবে না। সন্তানের জন্য পীরের দরবারে মানত করে জায়েজ না হারাম? হালাল না শিরিক? সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। শান্তি দেওয়ার মালিক কে? বলে অমুক বাবার দরবারে যাও ধনী হয়ে যাইবা, কুরবানি করে দেয়, ওটা দুনিয়ার দরবার। কেমন দরবারে যাইবা? তোমার পাশের এলাকা উজানি, আমরা আগে জানতাম উজানির আশপাশের এলাকা, চাঁদপুর কুমিল্লার এলাকার রিক্সাওয়ালারাও শুদ্ধ করে কোরআন পড়তে পারে। ওই দেশের মানুষ সবাই আল্লাহওয়ালা, এটাই আমাদের ধারণা ছিল। তখন আমাদের অঞ্চলে বলা বলি হতো, বাংলাদেশে কোরআনের শুদ্ধ তেলাওয়াত নিয়ে আসছেন উজানির কারি ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইহি। অতএব কুমিল্লা চাঁদপুরের মানুষের তেলাওয়াত শুদ্ধ। কিন্তু যখন বাস্তবে এলাম, এসে দেখি এখানে কে খারাইবে কে বসবে, সুন্নিয়ার অহবিনিয়া কিলা কিলি করিয়া সারা দিন রাত পার কইরা দেয়। কি জানতাম, কি দেখাইলা। ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইহি উজানির ময়দানে জঙ্গল ছিল, সেখানে ভিতরে মেহরাব, মেহরাবটা এখনো আছে কিনা জানি না, আগে তো ছিল। মেহরাবের মধ্যে এসে দেখেন বাঘনি তার বাচ্চাকে দুধ পান করাইতেছে। কারি সাহেব রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বললেন, ওরে বাঘ, এখানে এখন মানুষ থাকবে, বনি আদম থাকবে, রাসূলের উম্মত থাকবে, আমাদের জায়গা করে দে। আল্লাহর ওলি বলতে দেরি, বাঘনি তার বাচ্চাদের মুখে কামড়ায়া ওখান থেকে জায়গা ত্যাগ করতে মোটেও দেরি করে নাই। আউলিয়ারা কারে ওকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার, আশিকারা মিল্লাত মাযহাব জুদাস্ত, আশিকারা মিল্লাত মাযহাব খুদাস্ত, মিয়ানে আশিক মাশুক রমজিস্ত, কিরামান কাতিবিন রাহাম খবর নিস। ওরে মুসলমান ইমানদার, শুধুমাত্র ঈমান দিয়া জান্নাত পাওয়া যাবে না। ঈমান অর্থ বিশ্বাস। ঈমান অর্থ কি? এখন আমি বিশ্বাস করছি আল্লাহ এক, মানছি, কিন্তু সুদের কারবারও করি, বেজাল ইমানদার। কেমন ইমানদার? কথা বলে না। 3 তলা বিল্ডিং হয়েছেন, 4 তলা করা লাগবে, টাকা তো নাই, ব্যাংকে গেছে লোন আনার জন্য, হজও করছে 3 বার। ওই লোনের টাকা দিয়ে 4 তলা হইয়া কিছু টাকা বাকি রয়েছে, এই টাকা দিয়ে আবার গেছে হজে। এমন হাজী সাহেব আপনাদের অঞ্চলে নাই? হাজী সাহেবের ঈমান কতটুকু বলি? হাজী সাহেবের ঈমান কতটুকু মাপার জন্য পোস্টারে নাম দিয়েছেন, দাওয়াত দিয়েছেন। আপনি পোস্টার নিয়ে গেছেন যে আপনাকে দাওয়াত দিয়েছিলাম 1 ফেব্রুয়ারি, আপনি অমুক অতিথি। এই যে আমার নাম তো নাই এখানে, ওই যে নাম আছে, না নাম তো নাই। আমার নাম থাকলে শুরুতে আলহাজ থাকতো না? কথা বলে না। 4-5 জন বসে গল্প করতেছে, এর মধ্যে হাজী সাহেব কথায় কথায় বিনা প্রয়োজনে বলতেছে, তুমি যেটা বলছো এটা সত্য, কারণ আমি যখন হজে গেছিলাম তখন এটা ওখানে এইভাবে দেখে আসছি। কি বুঝছেন? কি বুঝছেন? হুদা হুদি এটা বলার কোনো প্রয়োজন নেই, সে যে হজে গেছে এটা একটা জানান দেওয়া দরকার, জানাই দিল।
এক লোক এরকম হজ করে, প্রতি বছর হজ করে, কিন্তু মানুষ হাজি ডাকে না, মনে বড় দুঃখ। হাজি ডাকে না কেন? হজ করতে 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 বুড়া হয়ে গেছে। বুড়া বয়সে আল্লাহর দরবারে দোয়া করতেছে, আল্লাহ বুড়া হয়ে গেলাম, বৃদ্ধ হয়ে গেলাম, কোন দিন যেন মারা যাই জানি না। আল্লাহ কেউ হাজি ডাকে না। দুনিয়ার সবাই একবার হজ করলেই হাজি ডাকের জিকির ছুটে যায়। আমি এতবার হজ করলাম, কেউ হাজি ডাকে না। আল্লাহ এইবার হয়তো শেষ হজ, আর বুঝি করতে পারবো না, মারাও যাইতে পারি, কারণ আমি একেবারে দুর্বল। এবার হজের পরে মারা যাওয়ার আগে অন্তত আমাকে আমার কানে হাজি ডাক শোনাইও। আল্লাহ দোয়া কবুল করে আছে। দোয়াটা যে কবুল করছেন দিক ভাবে নয়, উল্টা ভাবে। কিভাবে? তো যে দোয়া করতেছে আল্লাহর দরবারে, আকাশের দিকে তাকাইয়া নিচে যেই রোড দিয়ে যাইতেছে রাস্তা দিয়ে, ওই জায়গায় কে যেন পায়খানা করে রাখছিল। ওই পায়খানার উপরে পা পুরে পিছলাইয়া সারা গায়ে কিছু কিছু লেগে গেছে। এখন ওনার কাফেলার মধ্যে যত মানুষ আছে, এই এক কাফেলায় একই নামের তো 2-3 জনও থাকে। এখন যখন কেউ জিজ্ঞেস করে অমুক কোথায়, বলে কোন অমুক, যার গায়ে গু লাগছিল। তো এভাবে বলতে বলতে এক সময় তার নাম হয়ে গেল গুইয়া হাজি। কি হাজি? এতে হাজি সাহেব মোটেও বেজার না, বরং মহা খুশি। একজন বলে যে হাজি সাহেব আপনাকে গুইয়া হাজি বলে, এটা অপমানজনক কথা। কয় থাম বেটা, গুইয়া হাজি বলুক আর মুত্তে হাজি বলুক, হাজি তো বলে। কেমন ইমানদার এটা? ভেজাইল্লা ইমানদার, কথা বলে না। ব্যাংকে গেলা তুমি লোন নেওয়ার জন্য, ব্যাংকের লোনের সুদ একেবারে তাজা, আসল, আদিও আসল সুদ। যত ঘুরে ফিরে ফতুয়া দেখাও, এই ফতুয়া দেখায় কোনো লাভ নাই, কারণ এই সুদ তুমি আমাকে বুঝায় দিলা ঘুরায়া ফিরায়া এভাবে এভাবে হালাল। আমি বুঝেও নিলাম, কিন্তু আমাকে বুঝ দিলে তোমার কি হবে? আমাকে যেই বুঝ দিয়েছ, এই বুঝ আল্লাহর দরবারে চলবে কিনা একবারও কি ভেবেছ? মুসলমান ইমানদার, ভেজাল্লা তাহাজ্জুদি, জীবনে একবার তাহাজ্জুদ পড়ছে আর পড়ে নাই, মানুষকে কিভাবে শোনাবে? চিন্তা করলো চা দোকানে যাই, চা দোকানে যদি একবার বলে দেওয়া যায়। এখন তো চা দোকান বিবিসির ভূমিকা পালন করতেছে, ভয়েস অব আমেরিকার ভূমিকা পালন করতেছে, একই সাথে ফতুয়া বিভাগের দায়িত্ব পালন করতেছে, গবেষকের দায়িত্ব পালন করতেছে, রাজনৈতিক বিশ্লেষকের দায়িত্ব পালন করতেছে। কারণ এখন সবচেয়ে বেশি ফতুয়া বের হয় চা দোকান থেকে, বেশি বিশ্লেষণ চলে চা দোকানের আড্ডায়। রাজনৈতিক বিশ্লেষণ বলেন আর নির্বাচনী বিশ্লেষণ বলেন, সব ওখানে। তো বেচারা সকালে গিয়া বলতেছে, এ দোকানদার একটু চা দাও, লিকারটা বাড়ায় দিও। তো চা বানাইতেছে, তাড়াতাড়ি দাও মিয়া, দেরি হইলে ঘুমাইয়া পড়ে যাব। দোকানদার এরপরে কিছু জিগায় না, নামাজি চিন্তা করছে তো জিগাইব, জিগাইলে না কমু কিছু একটা, না কিছু জিগায় টিকায় না। চা দিতে দেরি হইতেছে, পরে রাগ হয়ে গেছে, যাওয়ারা জায়গা পড়ে যাইতেছি, চোখ ডলতেছে। কেন কি হয়েছে? ঘুমান নাই? জুত মতো হয়েছে। তো প্রশ্নটা কি হয়েছে? জুত মতো হয়েছে। আপনি কি ঘুমান নাই? ঘুমাইছি, কিন্তু রাতে তো জাগ দেয়, বুঝবা না। এগুলো মানুষের বলতে হয় না, তাহাজুদ টাহাজুদ পড়ি তো, এগুলো বলতে হয় না, বা আমরা বলিও না, মানুষের দেখানোর জন্য কিছু করি না। বাদ আছে কিছু, কথা বলে না। ওরে তাহাজুদি, ভেজাল্লা ইমানদার গুইয়া তাহাজুদি, কথা বলে না। মুসলমান ইমানদার, আর একদল ধোঁকাবাজ আছে, বিয়ে ঠিক হয়ে গেছে, ছেলের বাবা মেয়ের বাবাকে জিজ্ঞেস করে, বেয়াই, মেয়ের বাবা ছেলের বাবাকে জিজ্ঞেস করে, বেয়াই আপনার কি চাওয়া পাওয়া আছে?
ছেলের বাবা ডাক দিয়া বলে, নাউজুবিল্লাহ, আপনাকে তো ভালো মনে করেছিলাম, আমাকে কি এত বড় নাফরমান মনে করেছেন? আমি যৌতুক নেব? রাসূলের দেশ ঘুরে আসা মানুষ আমি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, তসবিহ এখনো পকেটে ঝনঝন করে, আপনি আমাকে যৌতুকের কথা বলেন, আমি কি কিছু চাইয়ে নেব নাকি? আপনি দিলে আপনার ব্যাপার, আমি কেন চাইবো? আপনার মেয়ের ইজ্জত আপনার কাছে। কথা কয় না কি? ওরে বাটুয়া, মেয়ের বাড়ির থেকে বিয়ের সময় মেয়ে পক্ষের রেজামন্দি ছাড়া একটা পান খাওয়াও যৌতুক। ছেলের বাবা চুক্তি করতেছে, আমার বাড়ি কয়জন আসবেন? বলে 10 জন। আমরা যাব 20 জন। কেন? তোর বাপের বাড়ি বেটা। ছেলে অলিমা পালন করবে, অনুষ্ঠান করবে, মেয়ের বাড়ি নয়। মেয়ের বাবা যদি স্বেচ্ছায় চায় যে কিছু মেহমান খাওয়াবো, সেটা ভিন্ন কথা। আবার অনুষ্ঠান দিয়ে কাঠ দেয়, এরপর গেট সাজায়, গেটের মধ্যে আরেক দল বসে খাতা কলম লইয়া কে কি নিয়ে আইতেছে। পুঁজি বিনিয়োগ করবে, খাওয়াইবে, বিনিময়ে তুমি একটা ফ্রিজ দেবা, তুমি একটা টিভি দেবা। আবার অনেক জায়গায় মাইকও নাকি রাখে, মাইকে আবার ঘোষণা দিয়ে দেয় অমুকে এইটা দিছে। ভেজাল্লা ইমানদার। মুসলমান ইমানদার যারা ওজনে কম দেয়, মাপে বেশি নেয়, কাপড়ের মধ্যে দোষ আছে গোপন রেখে দেয়, ফলের মধ্যে ফরমালিন দিয়া কসম খেয়ে বলে এরা ফরমালিন মুক্ত, 2 নাম্বার মধু দিয়া বলে এই মধুতে কোনো ভেজাল নাই, সুন্দরবন থেকে নিজে আনছি, অথচ 14 গোষ্ঠী সুন্দরবনের পথ আজও চেনে না। এমন বাটপার আপনাদের অঞ্চলে একটাও নাই। ভেজাল্লা ইমানদার, গুইয়া ইমানদার। নামাজে গেছে, নামাজে দাঁড়ায়া, নামাজে দাঁড়াইছে বেটা, নামাজে দাঁড়াবি খুশু খুজুর সাথে। হ্যাঁ, খুশু খুজু কি? আল্লাহর ভয়, একাগ্রতা, নম্রতা, এমন ভাবে আসামির মতো দাঁড়াতে হবে। সাহাবায়ে কেরাম নামাজ পড়তেন, এমন ভাবে থাকতেন, পাখি এসে মাথায় পড়তো, কাঁধে পড়তো, গাছ মনে করে। আর আমরা নামাজে দাঁড়াইয়া কথা বলে না, কি তামসা। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন الذين هم يراءون মকুন সুস্তি নামাজে পাঞ্জে গানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা। নামাজ শুনেছি as-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ জান্নাতের চাবি, নামাজ মানুষকে জান্নাতে নিয়ে যাবে, এটা শুনেছি। কিন্তু ফাওয়াইলুল লিল মুসাল্লিন, আবার কোন কোন নামাজের জন্য দুঃসংবাদ, ওয়াইল দজব। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কিছু কিছু নামাজির নামাজকে চেহারার মধ্যে ছুঁড়ে মেরে বলবেন, যা যা, তোর নামাজ দিয়া তুই জাহান্নামে চলে যা। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে ঈমানদারেরা ঈমান আনো। যেই ঈমানদারদের আল্লাহ ডেকেছেন, ওই ঈমানদারদের ঈমানে কিছু ভেজাল আছে। কোন ঈমান আনতে বলেছেন এটাও বোঝা দরকার। ঈমান 3 জিনিসে পূর্ণ হয়। কয় জিনিস? একটু আওয়াজ দিয়া বলেন, কয় জিনিস? 1 নম্বরে ইকরার বিল লিসান,
2 নম্বরে তাসদীক বিল জিনান, 3 নম্বরে আমাল বিল আরকান। 1 নম্বরে মুখে স্বীকার করা, 2 নম্বরে অন্তরে বিশ্বাস করা, মুখে যেটা বলবো অন্তরে বিশ্বাস করা লাগবে। 3 নম্বরে আমাল বিল আরকান, আমি যেটা মুখে বললাম অন্তরে বিশ্বাস করলাম সেটা কাজে পরিণত করা লাগবে। মুখে বললাম আল্লাহ এক, অন্তরেও বিশ্বাস করলাম। বিশ্বাস করছি কিনা জানি না, আমি আর আমার আল্লাহ জানেন। কিন্তু আমি যদি ইমানদার প্রমাণ দিতে যাই, আমার কাজেও প্রমাণ করা লাগবে আল্লাহ এক। আমার দ্বারা মূর্তি পূজা হতে পারবে না, আমার দ্বারা কোনো শিরিক হতে পারবে না। আমার ঘরের শোকেজের মধ্যে বিড়াল, কুকুর, বাঘ, সিংহ নামক পুতুল রূপের মূর্তি থাকতে পারবে না। আমি কাপড়ের দোকানদার, গার্মেন্টসের দোকানদার, আমার দোকানে প্যান্ট শার্ট, টি শার্ট, বোরকা বিক্রি হয়, 3 পিস বিক্রি হয়, শাড়ি বিক্রি হয়। আমার দোকানে ডল সাজায় রাখলাম একেবারে তাজা মূর্তি। এই মূর্তিগুলোকে এত বেশি পরিষ্কার করে রাখি, এত বেশি যত্ন করি, ওই মন্দিরের মূর্তিদের যত্ন এতটা হিন্দুরা করে না। একবারও ভেবেছেন? মূর্তি পূজক, তুমি তো দেখে আবার মসজিদেও যাও, অথচ তোমার দোকান ভর্তি মূর্তি। ফেলে দাও ওগুলো, ভেঙে ফেলো ওগুলো। পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন সবার প্রথম কাজ ছিল শিরিক মুক্ত সমাজ গড়া, তাওহীদ, আল্লাহর একত্ববাদের দাওয়াত। আল্লাহ সবচেয়ে বেশি ঘৃণা করেন শিরিককে। আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা আল্লাহ পছন্দ করেন। আল্লাহর পরিচয় কি? চেনেন আল্লাহকে? কথা বলে না। আল্লাহকে চেনেন? বলে আর যাকে দেখি না তাকে মানিও না, বিশ্বাসও করি না। বাতাস কি কোনোদিন দেখেছেন? কথা বলেন। শীত কোনোদিন দেখেছেন? গরম কোনোদিন দেখেছেন? পেটে ব্যথা কোনোদিন দেখেছেন? ওরে মুসলমান ইমানদার, বাতাস দেখো নাই মেনে নিয়েছো, গরম দেখো নাই মেনে নিয়েছো, পেটে ব্যথা দেখো নাই মেনে নিয়েছো। আমার আল্লাহর এত কুদরত দেখার পরেও, এত সৃষ্টি দেখার পরেও কেন আল্লাহকে তুমি বোঝো না? কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা। আল আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা জাওয়ালা, আল আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা জাওয়ালা। লা জাদ্দা ওয়ালা জাদ্দাতা লা আম্মা ওয়া খালা, লা জাদ্দা ওয়ালা জাদ্দাতা লা আম্মা ওয়া খালা। লা হাইউলা লা সূরাতা লা শিবহা লিমাওলা, লা হাইউলা লা সূরাতা লা শিবহা লিমাওলা। আল্লাহ কয়জন? আওয়াজ দিয়া বলেন আল্লাহ কয়জন? আল্লাহকে চেনো, হযরত উমরের মতো চেনো। আল্লাহকে চেনো, হযরত বেলালের মতো চেনো। আল্লাহকে চেনো, আবু বকরের মতো চেনো। আল্লাহকে চেনো, উসমান ও আলীর মতো চেনো। আল্লাহকে চেনো, সাহাবীদের মতো চেনো। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আন একজন হাবশী গোলাম, বংশগত গোলাম। এত কালো, এত কালো, এত কালো, হে গরিবের দল, হে কালোর দল, বেটের দল। বেশি মোটা হয়ে গেছো, মানুষ ঘৃণা করে। শোন, আমি তোকে সান্ত্বনা দিচ্ছি। এত কালো তুমি, তোমাকে কেউ পছন্দ করে না। টেনশন নাই, তোমাকে সান্ত্বনা দিচ্ছি। শোনো, তুমি শোনো,
হযরত বেলালের চেয়ে অসুন্দর মানুষ পৃথিবীতে হয়তো আর আসবে কিনা আল্লাহই ভালো জানেন। এত কালো মানুষ, যত কালো হোক না কেন হাতের তালু সাদা দেখা যায়, কিন্তু হযরত বেলালের হাতের তালু পর্যন্ত কালো ছিল। ঠোঁটগুলো কালো ছিল, নিচের ঠোঁট ভারী ছিল, নিচে ঝুলে থাকতো। ঠোঁট উঠাইয়া কথা বলতে কষ্ট হতে জন্য তোতলাইয়া তোতলাইয়া কথা বলতেন হযরত বেলাল। গোলাম এমন গোলাম, কাফেরদের বড় বড় লিডাররা নবীজির দরবারে গিয়া বলেন, মুহাম্মদ আপনার দরবারে আসবো, আপনার ধর্ম নিয়ে কথা বলবো, আমাদের ধর্ম নিয়ে কথা হবে, বিচার বিশ্লেষণ হবে। যদি কি হলো, আরে সেটা তো উঠাই নিয়ে যাওয়া আসতে, কথা বললে কি বয়ান থাকে? ধর্ম নিয়ে বিশ্লেষণ হবে, যদি দেখি আপনার ধর্ম সত্য তাহলে আমরা গ্রহণ করে নেব, কিন্তু আপনার মজলিসে বেলালের মতো গোলামরা থাকে, আমাদের প্রেস্টিজে লাগে, ওরা না থাকলে ভালো হয়। আমার রাসূলও নিয়ত করছেন, ঠিক আছে ওরা দূরেই থাকুক। আল্লাহ জানায় দিলেন, হাবিব আমার, সারা দুনিয়ার সব নেতা, সব সচিব, সব মন্ত্রী, সব রাষ্ট্রপতি, সব ডোনাল্ড ট্রাম্প, সব জো বাইডেন, সব বুশ, পৃথিবীর সব ক্ষমতাওয়ালা, সব টাকাওয়ালা এক জায়গায় যদি করা হয়, আমার বেলালের পায়ের ধুলার সমান মূল্য আমার কাছে না। ইসলামে যখন মানুষ দলে দলে আসতে শুরু করল, সাহাবীরা নবীজির কাছে আবদার জানাইলেন, হুজুর এখন শিক্ষিত অশিক্ষিত মিলে শিক্ষিত মানুষরাও আমাদের দলে আসতেছে, আমাদের ধর্মে আসতেছে, এখন একজন সুললিত কণ্ঠের মুয়াজ্জিন দরকার। কণ্ঠ চান না? সুললিত কণ্ঠের মুয়াজ্জিন দরকার বলতে বলতে আল্লাহর রাসূল একজন সুললিত কণ্ঠের মুয়াজ্জিন নিয়োগ দিলেন। ফজরের আজান হয়ে গেছে, কিন্তু আকাশ পরিষ্কার হয় না। সাহাবীরা সিজদায় পড়ে গেলেন, হয়রান পেরেশান, কেন আকাশ পরিষ্কার হচ্ছে না? জিবরাইল আমিন নবীজির কাছে এসে বলেন, হুজুর আজকে কি আজান হয় নাই? বলে হইছে তো, আগের থেকে সুন্দর কণ্ঠ হইছে। বলে কে আজান দিছে? আজান আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে নাই। বেলাল যতক্ষণে আজান না দেবে সবে সাদেক পার হইয়া আলো আসবে না, সূর্য উঠবে না। বেলাল কোথায় খোঁজো? বেলাল আল্লাহর দরবারে কাঁদেন আর বলেন, আল্লাহ গোলাম বানায়া পাঠাইছেন, আমার কি দোষ? কালো বানায়া পাঠাইছেন, আমার কি দোষ? আমার ঠোঁট ভারী, আমি তো বানাই নাই, আপনি দিয়েছেন, আমার কি দোষ? আল্লাহ আজানের উসিলায় আমার রাসূলের পাশে পাশে থাকতে পারতাম, আমার তো আর কোনো যোগ্যতা নাই, গুণ নাই, আমাকে আজকে রাসূলের পাশ থেকেও সরাইয়া দেওয়া হলো। খবর দেওয়া হলো, বেলাল ভাই তাড়াতাড়ি এসো, আজান দাও, তোমার আজান না হলে সূর্য উঠবে না। কালো হইছো, কি হইছে? গরিব, তাতে কি হইছে? আল্লাহকে পাওয়ার জন্য সুন্দর হওয়া লাগে না। সুন্দর হয়ে যদি আল্লাহকে পাওয়া যাইতো তাহলে নায়ক নায়িকারা সবার আগে পাইতো। আল্লাহকে পাওয়ার জন্য ধনী হওয়া লাগে না। ধনী হয়ে যদি আল্লাহকে পাওয়া যাইতো বিল গেটস সবার আগে আল্লাহকে পাইতো। ক্ষমতা হইলে আল্লাহকে পাওয়া যায় না, আল্লাহকে পাওয়ার জন্য ক্ষমতা শর্ত নয়। ক্ষমতা দিয়া যদি আল্লাহকে পাওয়া যাইতো আমেরিকার প্রেসিডেন্ট আল্লাহকে সবার আগে পাওয়া যাইতো। কিন্তু তালাশ করলে দেখা যায় গ্রামগঞ্জে একেবারে অজপাড়া গায়ের একটা গরিব মানুষ,
রিক্সা চালায়, সিএনজি চালায়, অটো চালায়, ঠেলা ঠেলে, নদীতে মাছ ধরে, জমিনে কৃষি কাজ করে, গার্মেন্টসে চাকরি করে। আল্লাহর বান্দা গরিব, ঘরের মধ্যে ঠিকভাবে খাবারও যায় না। ঈদের দিন সবাই হাজার হাজার টাকা ঈদ উপলক্ষে মার্কেটিং করে, শপিং করে। আল্লাহর বান্দা মার্কেটিং করতে পারে না, বাচ্চার জন্য কম দামে একেবারে ফুটপাত থেকে একটা 20 টাকা 30 টাকা দামের জামা, কম দামে 2টা জুতা আনে, বিবির জন্যও কিছু কিনতে পারে না, নিজের জন্যও কিছু কেনে না, বরং নিজের পুরাতন জামাটা সেলাই করে সুন্দরভাবে ধুইয়া ইস্ত্রি করে গায়ে দিয়ে সেটাকে নতুন ভেবে নেয়। একজন বড় লোক ইস্ত্রি করা বড় দামি জামা বসুন্ধরা শপিং মল থেকে 20,000, 30,000, 40,000, 50,000 টাকার ব্র্যান্ডের জামা নিয়ে আসছে। এক জোড়া জুতার দাম দিয়ে একটা গরিবের 1 মাসের সংসার খরচ চলে যায়। জায়নামাজটা অনেক দামি, টুপিটা অনেক দামি, গায়ের পাঞ্জাবিটাও অনেক দামি, জুতা 2টাও অনেক দামি, তসবিটাও অনেক দামি। কিন্তু এই জায়নামাজ, তসবি, টুপি, জুব্বা দামি দিয়া কি হবে যদি তোমার অন্তরে ঈমান না থাকে? আর একটা গরিব মানুষ, পোশাকগুলো দামি নয়, ও তো আল্লাহর কাছে আল্লাহর আরশের থেকেও দামি, কারণ ও আল্লাহকে ছাড়া কিছু বোঝে না। রিক্সা চালায়, হঠাৎ করে আজান শুনছে, রিক্সার চাকায় তালা লাগাইয়া মসজিদে চলে গেছে। জমিনের মধ্যে কৃষি কাজ করে 10 জন মানুষ, 9 জনেই নামাজ পড়ে না। একা মানুষ জমিন ছেড়ে মসজিদে গিয়েও জামাত পাবে না, সন্ধ্যা হয়ে যাবে অনেক দূরে। কোমরের গামছাটা খুলে ওই আইলের উপরে, সীমানার উপরে যায় নামাজ বিছাইয়া একা একা আসরের নামাজটা পড়ে নিয়েছে। মাগরিবের 3 রাকাত ফরজ পড়ে নিয়েছে। এশা এসে জামাতে সব নামাজ আদায় করার পর এবার তাহাজ্জুদের নিয়ত করে 2 রাকাত নামাজের জন্য দাঁড়িয়ে গেছে। হে গরিব ভাইরে, তুমি গরিব হইছো, আফসোস করার কিচ্ছু নাই। কিয়ামতের ময়দানে দুনিয়ার এই টাকাওয়ালা ক্ষমতাওয়ালারা ফকির হয়ে যাবে, তুমি হইয়া যাইবা বাদশাহ। ওই বান্দা তাহাজ্জুদে দাঁড়ায় আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে কাঁদে আর বলে, আমার আল্লাহ, আমাকে গরিব বানাইছেন, আমার কিচ্ছু করার নাই। আমার তো মানুষের বাড়ির কাজ করে নিজের জীবিকা নির্বাহ করতে হয়। আয় আল্লাহ, আসরের নামাজটা আমি জামাতে পড়তে পারি নাই, কিছু করার নেই, আপনার হুকুম কোনো মতে আদায় করছি, আমাকে আপনি মাফ করে দেন। এ বিলালের দাম আল্লাহর কাছে যেমন দুনিয়ার সব থেকে বেশি, তুমি একজন গরিব, তুমি একজন কালো, তোমার কণ্ঠ ভালো না, তোমার চেহারা দেখতেও ভালো না, কিন্তু তোমার কলবটার মধ্যে শুধু আল্লাহ আল্লাহ আল্লাহ। তোমার কলবের মধ্যে আল্লাহর জিকির, কলবের মধ্যে তিলাওয়াত, কলবের মধ্যে আল্লাহর ভালোবাসা, আল্লাহর মুহাব্বত। তুমি আল্লাহর জন্য দুনিয়ার সব কিছু ছেড়ে দিতে পারো, আল্লাহর ভালোবাসায় সব কিছু ত্যাগ করতে পারো। তোমার চেয়ে দামি মানুষ আর দুনিয়ার মধ্যে নাই। যারা ফ্যাশন আর ফতুয়া দাও, এটা দিয়া কি হয়, ওটা দিয়া কি হয়, তোর কলবের কি অবস্থা রে, নিজের কাছে জিজ্ঞেস কর, কি অবস্থা তোর কলবের? ফতুয়া দেশ, শার্ট প্যান্ট কি পরা যায় না? জুব্বা তো সৌদি আলারাও পরে। বাংলাদেশ নিয়ে কথা বল ভাই, বাংলাদেশ নিয়ে কথা বল।
তুমি ফতুয়া দিয়ে জিতে যাচ্ছ মনে করছো? তোমার কলবের কি অবস্থা নিজের কাছে জিজ্ঞেস করো। তোমার আমলের প্রতি দরদ কি? নামাজে দাঁড়ায় তোমার ফিলিংস কি হয় নিজের কাছে জিজ্ঞেস করো। একজন টুপিওয়ালার নামাজ আর একজন টুপি ছাড়ার নামাজ আসমান জমিন ব্যবধান হয়ে যাবে নিঃসন্দেহে। ঈমান কয় জিনিসে পূর্ণ হয়? আওয়াজ দিয়া বলেন। 1 নম্বরে ইকরার বিল লিসান, 2 নম্বরে তাসদীক বিল জিনান, 3 নম্বরে আমাল বিল আরকান। 1 নম্বরে মুখে স্বীকার করলাম আল্লাহু আহাদ, অন্তরেও বিশ্বাস করা লাগবে, অন্তরে বিশ্বাস করলাম, কাজেও পরিণত করা লাগবে। আমার আল্লাহ এক, আমি রিজিকের জন্য হারাম পন্থায় কারো কাছে ধর্ণা দেব না, শান্তির মালিক কাউকে মানব না। শান্তির জন্য বাবার দরবারে পীরের দরবারে কোনো মানত মানা যাবে না। সন্তানের জন্য পীরের দরবারে মানত করে জায়েজ না হারাম? হালাল না শিরিক? সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। শান্তি দেওয়ার মালিক কে? বলে অমুক বাবার দরবারে যাও ধনী হয়ে যাইবা, কুরবানি করে দেয়, ওটা দুনিয়ার দরবার। কেমন দরবারে যাইবা? তোমার পাশের এলাকা উজানি, আমরা আগে জানতাম উজানির আশপাশের এলাকা, চাঁদপুর কুমিল্লার এলাকার রিক্সাওয়ালারাও শুদ্ধ করে কোরআন পড়তে পারে। ওই দেশের মানুষ সবাই আল্লাহওয়ালা, এটাই আমাদের ধারণা ছিল। তখন আমাদের অঞ্চলে বলা বলি হতো, বাংলাদেশে কোরআনের শুদ্ধ তেলাওয়াত নিয়ে আসছেন উজানির কারি ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইহি। অতএব কুমিল্লা চাঁদপুরের মানুষের তেলাওয়াত শুদ্ধ। কিন্তু যখন বাস্তবে এলাম, এসে দেখি এখানে কে খারাইবে কে বসবে, সুন্নিয়ার অহবিনিয়া কিলা কিলি করিয়া সারা দিন রাত পার কইরা দেয়। কি জানতাম, কি দেখাইলা। ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইহি উজানির ময়দানে জঙ্গল ছিল, সেখানে ভিতরে মেহরাব, মেহরাবটা এখন আছে কিনা জানি না, আগে তো ছিল। মেহরাবের মধ্যে এসে দেখেন বাঘনি তার বাচ্চাকে দুধ পান করাইতেছে। কারি সাহেব রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বললেন, ওরে বাঘ, এখানে এখন মানুষ থাকবে, বনি আদম থাকবে, রাসূলের উম্মত থাকবে, আমাদের জায়গা করে দে। আল্লাহর ওলি বলতে দেরি, বাঘনি তার বাচ্চাদের মুখে কামড়ায়া ওখান থেকে জায়গা ত্যাগ করতে মোটেও দেরি করে নাই। আউলিয়ারা কারে ওকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। আশিকারা মিল্লাত মাযহাব জুদাস্ত, আশিকারা মিল্লাত মাযহাব খুদাস্ত। মিয়ানে আশিক মাশুক রমজিস্ত, কিরামান কাতিবিন রাহাম খবর নিস।